সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা অনেক বেশি ইম্পর্টেন্ট কজ আজকে হচ্ছে আমি আমার বাইকের সেকেন্ড পেইড সার্ভিস নিতে আসলাম সুজুকির অফিসিয়াল শোরুমে। অ্যান্ড আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আমি আমার বাইক 5,000 কিলো অলরেডি রান করে ফেলছি। সো একটা নতুন বাইক কেনার পরে 5,000 কিলো চালানোর পর অনেকগুলো পার্টস চেঞ্জ করতে হয়। সো আজকে হচ্ছে আমি অনেক কিছু চেঞ্জ করব। সো কি কি চেঞ্জ করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে বসে যান অ্যান্ড কিপ ওয়াচিং। সো গাইস, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাইক কিন্তু বেতে উঠে গেছে, সার্ভিস বেতে। অ্যান্ড ওরা আমার ফার্স্টে ফিল্টার খুলছে। সো আজকে হচ্ছে আমি ফিল্টারটা চেঞ্জ করব, এয়ার ফিল্টার। এছাড়া আমি স্পার্ক প্লাগটা চেঞ্জ করব। সো ওইটাও খুলতেছে। সো ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি অবশ্যই এই পার্টসগুলোর দাম বলে দিব। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল শোরুম থেকে সার্ভিস নিতে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ডুপ্লিকেট পার্টসগুলো আপনাদের বাইকে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স যেমনটা কমবে তেমনি আপনি লং সার্ভিস পাবেন না। সো আজকে হচ্ছে আমি দুইটা আপাতত চেঞ্জ করব। এর আগে আমি অয়েল ফিল্টার চেঞ্জ করছি এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। সো আজকে জাস্ট স্পার্ক প্লাগটা এবং এয়ার ফিল্টারটা চেঞ্জ করব। অ্যান্ড এই সাথে আমি এই ভিডিওতে কিছু ইনফরমেশন দিব সার্ভিসিংয়ের ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে আমরা সার্ভিস করার ক্ষেত্রে অনেক সময় ঠকে যাই, তারা আমাদেরকে সম্পূর্ণ সার্ভিস দেয় না। তো এই ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কী কী সার্ভিসটা ওরা করে। সো আমি এই নিয়ে টোটাল 7বার সার্ভিস করাইছি। সো আজকের সার্ভিসটা ছিল পেইড সার্ভিস। সো পেইড সার্ভিসে মূলত হচ্ছে 500 টাকা আমার কাছ থেকে নিছে। এর আগের বার 500 টাকা নিছিল, এবারও 500 টাকার কথা বলছে। সো অ্যাজ ইউজুয়াল যে সার্ভিসগুলো করে থাকে, ফার্স্টে ওরা এয়ার ফিল্টার খুলছে, এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দিত যদি না পাল্টাইতাম। কিন্তু এবার তো পাল্টাই নিচ্ছি, যার কারণে ওরা ওইটা রেখে দিচ্ছে, নতুন একটা এয়ার ফিল্টার নিচ্ছি। অ্যান্ড সামনের চাকার ব্রেক প্যাড খুলছে, ওইটা পরিষ্কার করতে হয়, তা না হলে ব্রেক ঠিক মতো ধরে না। সো ওরা ফার্স্টে ব্রেক প্যাডটা পরিষ্কার করে দেন চাকাটাও খুলে ফেলবে। আপনারা দেখতে থাকুন। গাইস, অনেকে বাইক কিনেন কিন্তু সার্ভিস সেন্টারে কয়েকটা সার্ভিস নেওয়ার পরে আর তারা চাইতে চায় না, বাইরে থেকে করায় নেয়। এটা কখনো করা উচিত না কারণ সুজুকি কোম্পানি কিন্তু বর্তমানে 3 বছরের একটা ওয়ারেন্টির সেবা নিয়ে আসছে। সো এইটা আগে ছিল 2 বছর। আই মিন 12টা ফ্রি সার্ভিস, ফ্রি পেইড মিলায় 12টা সার্ভিস দিত। এটা সংখ্যা আরও বাড়ছে। সো ওরা এটা নিয়ে বলতে চাচ্ছে যে ওদের বাইকের গুণগত মান ভালো হওয়ার কারণে ওরা সার্ভিসটা ওয়ারেন্টিটা 2 বছর থেকে বাড়ায় 1 বছর বেশি করে 3 বছর করছে। সো ওরা ব্রেক প্যাডটা পরিষ্কার করা শেষ, এখন ওরা ব্রেক প্যাডটা লাগাই দিচ্ছে। সো আমার ব্রেক প্যাড এখনও তেমন একটা ক্ষয় হয় নাই, যার কারণে ওইটা চেঞ্জ করা নাই। সো ওদেরকে আমি জিজ্ঞেস করছি যে কি কি চেঞ্জ করা লাগতে পারে। তো ওরা আমার বাইক 5,000 কিলো জাস্ট রান করছে, ওরা ব্যাটারিটাও চেক করে দেখছে, ব্যাটারি ঠিক আছে, বাকি সব পার্টস ঠিক আছে, যার কারণে শুধু এয়ার ফিল্টার অ্যান্ড স্পার্ক প্লাগটা চেঞ্জ করে দিচ্ছে। সো এই হচ্ছে স্পার্ক প্লাগটা। এটার এমআরপি দেখাচ্ছে এখানে 350 টাকা। সো এটা কিন্তু অরিজিনাল। আপনারা চেষ্টা করবেন আগে ভিডিও দেখে যে অরিজিনাল ডুপ্লিকেট জিনিস চেনার। অবশ্যই এটা শোরুম থেকে নিলে আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারবেন, ওরা কখনো 2 নাম্বার জিনিস রাখে না। অ্যান্ড আমি যে শোরুমে আসছি সেটা হচ্ছে সোনাডাঙ্গার সিটি রাইডার্সে। সো এটা আগে ছিল অন্য নামে, চেঞ্জ করে এখন ডিলারশিপ চেঞ্জ হওয়ার কারণে এখন নাম হয়েছে সিটি রাইডার্স। সো এই হচ্ছে স্পার্ক প্লাগটা। অ্যান্ড আমার আগের যে স্পার্ক প্লাগটা ছিল সেটা কিন্তু এখনও ভালো আছে, কিন্তু অনেক দিন ইউজ করার কারণে যেটা হয় যে মাইলেজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমি ইদানিং খেয়াল করলাম আমার বাইকের মাইলেজটাও কমে গেছে। সো সেটা হইতে পারে এই এয়ার ফিল্টারটা ময়লা পড়ে পড়ে জাম হওয়ার কারণে, এবং স্পার্ক প্লাগটা পুরো কালো হয়ে গেছিলো, সেজন্য হয়তোবা
মাইলেজ ডাউন হয়ে গেছিলো। সো এই দুইটা চেঞ্জ করার পরে আসলে আমাকে দেখতে হবে যে মাইলেজ বাড়ে কিনা। অ্যান্ড এটা হচ্ছে এয়ার ফিল্টার, একদম নিউ কন্ডিশন অ্যান্ড অরিজিনাল একটা এয়ার ফিল্টার। সো আগেরটা 5000 কিলো চলছে, ওইটা কিন্তু এখনও ভালো আছে, কিন্তু চেঞ্জ করলে হচ্ছে আপনার বাইকের জন্য ভালো, যার কারণে আমি চেঞ্জ করে নিলাম। সো স্পার্ক প্লাগটা লাগানো শেষ। অ্যান্ড আমি সবসময় এই সার্ভিসিং সেন্টারটা আপনাদেরকে রিকমেন্ড করব, কারণ এইখানে যতগুলো ওয়ার্কার আছে সবাই খুবই আন্তরিক এবং সবাই নিষ্ঠার সাথে কাজ করে থাকে। অ্যান্ড হচ্ছে এখানে দুইজন হচ্ছে আমার বাইকে কাজ করতেছে। সো ব্রেক প্যাডটা মাঝে মাঝে অনেক শব্দ হয় ধুলা পড়ার কারণে, পানি ঢোকার কারণে। সো পিছনের ড্রাম ব্রেকটা পরিষ্কার করতেছে এখন। অ্যান্ড গাইস, একটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যখন সার্ভিসিংয়ে আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন, পর্যাপ্ত সময়। একটা সার্ভিসিংয়ে মিনিমাম হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সো এই সময়টা যদি আপনি ওদেরকে না দেন তাহলে তারা ঠিকমতো সার্ভিস করতে পারে না। সো এয়ার ফিল্টারটা বসানো শেষ, এটা এখন লাগাই দিচ্ছে। গাইস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেন। অ্যান্ড আমি বাইক রিলেটেড আপডেট দিয়ে থাকি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড গাইস, এইটা হচ্ছে আমার পুরনো এয়ার ফিল্টারটা, দেখেন কি পরিমাণ ধুলা পড়ছে। সো এটা এতদিন ওরা জাস্ট বোলার মেরে পরিষ্কার করে দিচ্ছিল, কিন্তু এখন চেঞ্জ করে দিচ্ছে। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটার কারণে ইঞ্জিন ঠান্ডা থাকে। সো এটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জ করা উচিত। সুজুকি শোরুম থেকে ওরা বলে 5000 কিলো পর পর চেঞ্জ করলে ভালো হয়। অ্যান্ড এ হচ্ছে আমার পুরনো স্পার্ক প্লাগটা, দেখেন কি পরিমাণ কালো হয়ে গেছে। সো স্পার্ক প্লাগ কিন্তু অনেক পরিমাণ ময়লা পড়ে, যার কারণে মাইলেজ কমার একটা সম্ভাবনা থাকে। সো আমি ফার্স্টে যে পরিমাণ মাইলেজ পাইতাম এখন আর পাই না। অ্যান্ড আপনারা আপনাদের বাইকে কোন বাইকের মডেলে কি পরিমাণ মাইলেজ পান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এ পর্যায়ে ওরা হচ্ছে আমার ব্যাটারির ভোল্টটা মেপে দেখবে, ব্যাটারি ঠিক আছে কিনা, ডাউন আছে কিনা। সো দেখতে থাকেন। সো গাইস, এখন আমি সংক্ষেপে বলে দিই একটা সার্ভিসিংয়ে কী কী কাজ করে থাকে। সো ওরা ফার্স্টে হচ্ছে 2টা ব্রেকই পরিষ্কার করে, পিছনে ড্রাম ব্রেক থাকলে ড্রাম ব্রেক অ্যান্ড সামনে ডিস্ক প্যাড থাকলে ডিস্ক প্যাড পরিষ্কার করে। দেন চাকাটা খুলে চাকায় হচ্ছে গ্রিস লাগায় দেয়, পিছনের চাকা সামনের চাকা 2টা চাকাই খুলে। অ্যান্ড স্পার্ক প্লাগ খুলে পরিষ্কার করে, এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করে। দেন টুকিটাকি কোনো নাট টাট যদি ঢিলা থাকে সেগুলো টাইট দেয়। মোটামুটি এই কাজটুকু ওরা করে থাকে। অ্যান্ড হচ্ছে দেন ওরা ক্লাচ চেক করে, ব্রেক চেক করে। অ্যান্ড আমার আজকের সার্ভিসিংটা মোটামুটি ডান। অ্যান্ড ওরা হচ্ছে সব কিছু লাগাই দিচ্ছে। দেন এখান থেকে ওয়াশে চলে যাবে। সো ফার্স্টে ওরা কাজ শেষ করে ওয়াশ করে, দেন ওয়াশ করার পরে আপনি যেটা করবেন, আপনার চেইনে একটু লুপ দিয়ে দিতে বলবেন। অনেক সময় ওরা দেয় না অথবা দিয়ে থাকে। অ্যান্ড লুপ দেওয়ার পরে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার টায়ার প্রেশার অবশ্যই চেক করবেন, ঠিক মাপ মতো আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। কম থাকলে দিয়ে দিতে হবে, বেশি তো কখনোই হয় না, কারণ চালাইতে চালাইতে অনেক সময় অনেক ক্ষেত্রে কমে যায় টায়ার প্রেশার। সো ওইটা অবশ্যই দিতে হবে।
অ্যান্ড ওরা হচ্ছে ফোম ওয়াশ দিয়ে দেয় একটা, এটা অবশ্যই সার্ভিসের ভিতরে অন্তর্ভুক্ত, এটার জন্য আলাদা কোনো পে করতে হয় না। এন্ড গাইস সব কিছু যখন ডান হয়, শেষ হয়, তারপর ওরা যে হচ্ছে সার্ভিসটা করে থাকে সে আর কি একটু চালায় দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে দেন হচ্ছে কাস্টমারকে তারা বাইকটা হ্যান্ড ওভার করে। সো সেই জন্য ওরা একটা টেস্ট রাইড দেয় সব কিছু চেক করার জন্য, ঠিক আছে কিনা চেক করার জন্য। দেন আমার টেস্ট রাইডে সব কিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা ছিল না। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যান। থ্যাংকস ফর ওয়াচিং।